ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভারতের ঠিক জায়গায় আঘাত হানছে। এই জন্যই ভারত ইসকন বলেন, মুসলমানদের সাথে হিন্দুদের একটা দ্বন্দ্ব বলেন, সবকিছু পাকানের একটা চেষ্টা চালাচ্ছে। এর কারণটা কি চলেন একটু জেনে আসি। পঞ্চগড়ে আমাদের বর্ডার ঘাটের খুবই কাছাকাছি এবং হচ্ছে ভারতের সাথে পশ্চিমবঙ্গে সেভেন সিস্টারের সাথে যে যোগাযোগের চিকেন নেক করিডোর আছে, ওই চিকেন নেকের মাত্র 12 থেকে 13 কিলোমিটারের মধ্যে আমাদের বিমান ঘাঁটি, এবং এই বিমান ঘাঁটি প্রযুক্তিগত সহায়তা করবে কে? চীন। আচ্ছা, প্রযুক্তিগত সহায়তা চীন করবে, এ তো একটা ভয়ের কারণ আছে। তারপরে চিকেন নেকের এত কাছাকাছি আইসা আমরা এত বড় একটা বিমান ঘাঁটি তৈরি করতেছি, যা বিগত সরকার আমাদের 17 বছর ধরে এ থেকে বঞ্চিত রাখছে। আমাদের বাহিনীগুলা, সশস্ত্র বাহিনীগুলাকে বিভিন্নভাবে সহায়তা করাচ্ছে, তাদেরকে দুর্বল করে রাখছে। এতে করে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার তাদের যেই শক্তি ছিল, ওগুলা এক পর্যায়ে হারিয়ে ফেলার মতো অবস্থা হয়েছে। কিন্তু এই অবস্থা থেকে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি প্রথম আঘাতটাই হানছে আমাদের সে বিমান ঘাঁটিতে। সে বিমান ঘাঁটি তৈরি করার সাথে সাথেই ভারতের ঘুম হারাম, এবং তাদের নিরাপত্তার স্বার্থে তারা বিভিন্ন ভাবে দাঙ্গা হাঙ্গামা করে চাচ্ছে যে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করতে, এবং ভারত ভাবতেছে যে বাংলাদেশ একটা ছোট দেশ, সহজে দখল করে ফেলবে। কিন্তু ব্যাপারটা এরকম না। এত সহজে এই দেশকে তারা দখল করতে পারবে না, এটা ধরে নেন 100%। আর এই বিমান ঘাঁটিটা কিন্তু আমাদের এখনকার যে তৈরি তাও না। এই বিমান ঘাঁটিটা ব্রিটিশ আমল থেকে এখানে তৈরি করা ছিল, আর আমাদের এখন ওইখানে এই বিমান ঘাঁটিটা দরকার আছে, এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এটা। তাহলে ব্যাপারটা কিরকম বোঝা যাইতেছে। আর ভারত বাংলাদেশ চাইলে দখল করতে পারবে না, কারণ হচ্ছে ভারতের চতুর্দিকে যে সীমানা রয়েছে, এবং ভারতের যেই বাংলাদেশের চতুর্দিকে বলেন, ভারতের চতুর্দিকে যে বর্ডার গার্ড বলেন, ওইখানে 7টা দেশের বর্ডার রয়েছে, এবং 7টা দেশের সাথে কি ভারত একা যুদ্ধ করবে? কারণ 7টা দেশের সাথে কোনো দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নাই। মোটামুটি হাসিনার মতন স্বৈরাচার থাকার কারণে এই দেশের সাথে তাদের সম্পর্ক ছিল, এবং সম্পর্ক ছিল এতটুকু, তারা এই দেশটাকে তাদের একটা রাজ্যের মতো মনে করে, হাসিনা সরকারকে তাদের কর্মচারী মনে করে এই দেশটাকে শাসন করছে। কিন্তু এখন তো পারতেছে না। এখন এই জন্য একের পর এক প্রতিনিয়ত তারা বিভিন্ন প্রোটোকল দিয়ে বিভিন্নভাবে চাচ্ছে যে আমাদের দেশটাকে তারা অস্থির করে তুলবে। কিন্তু সম্ভব না রে ভাই, সম্ভব না। এই দেশের মুসলমান বলেন, এই দেশের জনগণ বলেন, ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর ভারত চাইলেও এই দেশটাকে স্বাধীন করে তাদের আয়ত্তে নিতে পারবে না, এবং আমাদের সাথে চাইলে যুদ্ধে সরাসরি লিপ্ত হতে পারবে না। তাদেরও তো দেশের ভয় আছে, তাদের সার্বভৌমত্ব কিন্তু থাকবে না। যদি বাংলাদেশের সাথে যুদ্ধ বাজে, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এই কথাটা মনে রাখবেন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।